নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। ইরানে যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেখানে হামলা বা সেই পারমাণবিক কেন্দ্র নিয়ে কিন্তু উদ্বেগ ক্রমশই বাড়ছে। ইতিমধ্যে ইসরায়েল এবং আমেরিকাকে কড়া হুঁশিয়ারি বা সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। কারণ এই রাশিয়ার যে পারমাণবিক সংস্থা রোসাটম, তারাই কিন্তু ইরানে পারমাণবিক কেন্দ্রটি গড়ে দিয়েছিল। এবং কিছুদিন আগেই ইসরায়েল এবং আমেরিকার যে যৌথ হামলা, তাতে কিন্তু এই পারমাণবিক কেন্দ্রের খুব কাছে একটি রিয়েক্টরের উপরে হামলার ঘটনা ঘটে এবং তাতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA তারা কিন্তু বলছে যে না, যেখানে প্রধানত এই পারমাণবিক কেন্দ্রটি রয়েছে সেখানে নয়, মূল কেন্দ্রে নয়, তার পাশে একটি রিয়েক্টরের উপরে এই হামলার ঘটনা ঘটেছে, তাতে খুব বড় ক্ষতি কিন্তু হয়নি, এমনটা কিন্তু তাদের বক্তব্য। কিন্তু এটা আজ করে ইরান মনে করছে যে এর ফলে আরও বেশি হামলা হতে পারে এবং এই পারমাণবিক শক্তি কেন্দ্রে যদি হামলা হয় তাহলে কিন্তু তার এই পারমাণবিক বিকিরণ থেকে কেউ বাঁচতে পারবে না, এমন কিন্তু আমেরিকাকে এবং ইসরায়েলকে সতর্ক করে জানিয়ে দিয়েছে রাশিয়া। তাদের বক্তব্য যে এর বিকিরণ থেকে যারা হামলা করছে বা যারা এই যুদ্ধে লিপ্ত রয়েছে তারা কেউই বাঁচবে না, যেমন পাশাপাশি এই পশ্চিম এশিয়ার দেশগুলো বা আরব দুনিয়ার দেশগুলো, তারাও কিন্তু কেউ রেহাই পাবে না এই পারমাণবিক বিকিরণ থেকে। সে কারণেই কিন্তু কড়া সতর্কতা বলা যেতে পারে জারি করেছে বা কড়া সতর্কবার্তা দিয়েছে রাশিয়া, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকাকে, যেন এই যে প্রধান পারমাণবিক কেন্দ্র, ইরানের যে প্রধান পারমাণবিক কেন্দ্র, সেখানে যেন কোনোভাবেই হামলা না হয় এবং সেখানে হামলা থেকে যেন বিরত থাকে আমেরিকা বা ইসরায়েল, সেটা কিন্তু কড়া সতর্কবার্তা জানানো হয়েছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সেই লিখাচেভ তিনি জানিয়েছেন যে পারমাণবিক কেন্দ্রে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটলে সংঘাতে জড়িত কোনো দেশ, মানে যে কোনো দেশই কিন্তু এর বিকিরণ থেকে রেহাই পাবে না। এবং তিনি আরও জানিয়েছেন চলতি সপ্তাহে, অর্থাৎ যে সপ্তাহ চলছে, একটি হামলায় কেন্দ্রের মেট্রোলজি পরিষেবা ভবনের কাছে আঘাত লাগে, যা চালু রিয়্যাক্টরের খুবই কাছে। যদিও এই ঘটনাতেই বললাম যে IAEA তারা বলছে যে মূল রিয়্যাক্টরের কাছে এমনটা ঘটেনি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা তারা বলছে মূল যে রিয়্যাক্টর তার থেকে প্রায় 350 মিটার দূরে থাকা একটি কেন্দ্রে এই হামলা হয় এবং সেই হামলাতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে মূল কেন্দ্রে তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানাচ্ছে এবং কর্মীরাও তারা সুরক্ষিত রয়েছে। যদিও ইরান কিন্তু এই পারমাণবিক কেন্দ্র থেকে তারা তাদের কর্মীদেরকে অন্যত্র সরাতে শুরু করেছে এবং আগামী দিনে যতটা সম্ভব এই কর্মীদেরকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হবে, যাতে করে এই পারমাণবিক কেন্দ্রটি চালু থাকে এমন কয়েকজন কর্মীকে রেখে দেওয়া হবে। কারণ তারাও আশঙ্কা করছে যে আবারও হয়তো এই পারমাণবিক কেন্দ্রে ইরান বা আমেরিকা হামলা চালিয়ে দিতে পারে। যদিও রাশিয়া সতর্কবার্তা দিচ্ছে, ইসরায়েল আমেরিকাকে তারা কড়া সতর্কতা জানিয়েছে, যে তারা বলছে যে এর বিকিরণ থেকে কিন্তু কেউ রেহাই পাবে না, পশ্চিম এশিয়ার দেশগুলো তো পাবেই না, পাশাপাশি যে দেশগুলো যুদ্ধে লিপ্ত হচ্ছে তারাও কিন্তু এর বিকিরণ থেকে রেহাই পাবে না। ফলত আগামী দিনে যাতে যুদ্ধ থামানো হয় এবং যুদ্ধ যদি চলতেও থাকে তাহলেও কিন্তু এই পারমাণবিক কেন্দ্রগুলোকে বাদ রেখে যেন আঘাত হানা হয়, সেই সতর্কবার্তা রাশিয়ার পক্ষ থেকে দেওয়া হয়েছে আমেরিকা এবং ইসরায়েলকে। এখন দেখা যাক তাতে আদপে কোনো কাজ হয় নাকি এই হামলা পাল্টা হামলা চলতে থাকে। যুদ্ধ কবে থামবে তার উত্তর এখনও নেই। অন্তত পারমাণবিক কেন্দ্রগুলোকে ছেড়ে রেখে রাষ্ট্রনেতারা হামলা চালাতে নির্দেশ দেয় কিনা সেদিকে নজর থাকবে।